Hello everyone, welcome back to my channel. I am Barsha Marik, a final year BSc Nursing student of Government College of Nursing, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Government Medical College and Hospital. আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি রিভিল করতে চলেছি যে অ্যাজ আ ইন্টার্ন আমরা কত টাকা বেতন পাই। Without any further delay, let's start this video. সো ভিডিওতে যাওয়ার আগে আমার মনে হয় কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের জেনে নেওয়া দরকার, সেটা হলো যে আমি যেটা বলতে চলেছি মানে আমরা যত টাকা পাই অ্যাজ অ্যান ইন্টার্ন, আমরা যত টাকা পাই সেটা হচ্ছে ভ্যারি করে কলেজ টু কলেজ। মানে এইটা আমি শুধু গভর্নমেন্ট কলেজের কথা বলছি, আমাদের গভর্নমেন্টের যে কোনো কলেজে এইটাই দেওয়া হয়, বাট প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। সেটা আমি বলবো যে প্রাইভেটে কীরকম কী দেওয়া হয় বা না দেওয়া হয়, বাট আপাতত গভর্নমেন্টের কথা আমি বলবো। এমনই খুবই ন্যূনতম একটা অ্যামাউন্ট দেওয়া হয়, যেরকম আমাদের ডিউটি শিডিউল থাকে, যেরকম আমাদের কাজ করতে হয়, আমার মনে হয় যে অনেকটা অ্যামাউন্টটা কম, বাট এটাই দেওয়া হয় আপাতত। সো তার আগে বলে রাখি যে ইন্টার্নশিপ কিন্তু আলাদা আলাদা। মানে ইন্টার্নশিপে কি হয় যে আমাদের অ্যাজ আ স্টাফ নার্স আমাদের কাজ করতে হয় 6 মাসের জন্য। তো বিএসসি নার্সিংয়ে 4 বছরের এই কোর্সে লাস্টে 6 মান্থ মানে 3.5 বছর আপনার স্টাডি থাকে, আর লাস্টে 6 মান্থ যেটা থাকে সেটা হচ্ছে ক্লিনিক্যাল থাকে। মানে এইভাবে আমাদের সিলেবাসটা তৈরি। লাস্টের 6 মান্থসে আমাদের শুধু পোস্টিং থাকে, মানে সমস্ত ওয়ার্ডে, মানে জেনারেল থেকে শুরু করে স্পেশাল ওয়ার্ড সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের পোস্টিং থাকে অ্যাজ আ স্টাফ নার্স। তো এবার ব্যাপার হচ্ছে যে ডিউটির শিডিউল কেমন থাকে। ডিউটি শিডিউল আমাদের এরকম থাকে যে স্টাফ নার্সদের যেমন একটা ডিউটি শিডিউল থাকে, মানে মর্নিং, ইভিনিং আর নাইট, এই 3টে শিফটে স্টাফ নার্সদের কাজ করতে হয়। তো ইন্টার্নশিপেও কিন্তু আমাদের এই 3টে শিফটে থাকে, মানে মর্নিং, ইভিনিং আর নাইট। বাট এখানে একটা ব্যাপার রয়েছে যে কিছু কিছু কলেজ, মানে নতুন যে সমস্ত কলেজগুলো হয়েছে, যেমন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা আরও অনেক নতুন নতুন কলেজগুলো রয়েছে, যেখানে কি হয় না এখনও পর্যন্ত কোনো রকম হোস্টেলের ব্যবস্থা নেই সেখানে। মানে মানুষজন বা স্টুডেন্টরা বাইরে থেকে যাতায়াত করে বা অনেকে হোস্টেলে মানে মেসে থাকে, অনেকে বাড়ি থেকে যাতায়াত করে, তো ওদের হোস্টেল প্রোভাইড করা হয়নি। তো সেই সমস্ত কলেজগুলো কি হয় না, যেমন আমাদের কলেজে আমাদের অনলি 1 শিফটে আমাদের ডিউটি হয়, সেটা হচ্ছে মর্নিং শিফট। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এই রকম না যে কি শুধু মর্নিং হয় মানে খুবই ভালো, আমাদের সেখানে ডিউটি আওয়ারটা কিন্তু অনেকটা বেশি থাকে। মানে মর্নিং শিফটে 6 আওয়ার্স, ইভিনিং শিফটে 6 আওয়ার্স আর নাইট শিফটে 12 আওয়ার এরকম ডিউটি হয়। বাট আমাদের যেহেতু শুধু মর্নিং শিফট, তাই মানে 8 AM to 4 PM আমাদের ডিউটি শিডিউল থাকে, ঠিক আছে। এটা রেগুলার বেসিসের জন্য, মানে ফ্রম মানডে টু স্যাটারডে এই সেম শিডিউলে আমাদের ডিউটি করতে হয় 8টা AM থেকে 4টে PM পর্যন্ত। কিন্তু যে সমস্ত কলেজে হোস্টেল প্রোভাইড করা হয়েছে সেখানে তাদের কিন্তু আলাদা শিডিউল থাকে, তাদের 3টে শিফটে ডিউটি হয়। তো এবার বলা যাক যে আমাদের বেতন কত থাকে। তো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে সবগুলোতে একই সেম পে স্কেল দেওয়া হয় বিএসসি নার্সিংয়ের ইন্টার্নদের জন্য, সেটা হচ্ছে 5,500 টাকা, মানে 5,500। তো এটা থাকে আমাদের 6 মাসের প্রতি মাসের মাইনে, আর এটাই থাকে গভর্নমেন্ট সেক্টরের জন্য। এবার আসা যায় যে প্রাইভেটে কি হয় না, প্রাইভেটে কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে। কোনো কলেজ ইন্টার্নশিপ দেয়, কোনো কলেজ ইন্টার্নশিপ দেয় না। কোনো কলেজ ইন্টার্নশিপ দেয় সেটা হচ্ছে অনেকটা কম পরিমাণে দেয়, আর তাদের দেওয়াটাও এরকম থাকে যে মানে কলেজের যে টোটাল একটা অ্যামাউন্ট থাকে, মানে প্রাইভেটে পড়তে গেলে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সেখানে পড়াশোনা করতে হয়, সেটা যে কোনো একটা হতে পারে 7 লাখ, 8 লাখ, 9 লাখ। তো ওই যে টাকাটা লাস্টের ইন্টার্নশিপে ওরা খুবই কম টাকা ওখান থেকে বাদ দিয়ে দেয়, মানে ধরুন 10,000 টাকা বা 15,000 টাকা। তো এরকম একটা অ্যামাউন্ট ওরা নির্দিষ্ট বাদ দিয়ে দেয়, যেটা স্টুডেন্টকে পে করতে হয় না, এটাই ওদের ইন্টার্নশিপ হিসেবে দেওয়া হয়। বাট কোনো কোনো কলেজ ওরা চাইলে ইন্টার্নশিপ নাও দেয়, মানে ওটা ওদের ওপর ডিপেন্ড করে প্রাইভেটগুলোর ওপর যে ওরা ইন্টার্নশিপ দেবে কি দেবে না। সো আজকে ভিডিওটা এটা নিয়েই ছিল যে অ্যাজ অ্যান ইন্টার্ন আমরা কত টাকা মাইনে পাই, আর যেটা আমি বললাম, যেটা আমি ডিসক্লোজ করলাম, তো হ্যাঁ অনেকটা কম থাকে বাকি অন্যান্য যে সমস্ত প্রফেশনালসদের দেওয়া হয় ইন্টার্নশিপে টাকা, তার থেকে অনেকটা কম থাকে, বাট ইটস ওকে। সো আজকে ভিডিওটা এত দূরই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে, আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমি এই চ্যানেলে নার্সিং রিলেটেড বা আমার প্রফেশন রিলেটেড বা আমার লাইফস্টাইল রিলেটেড ব্লগ বা ভিডিও ছাড়তে থাকি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।
টাটা।